অবস্থা বুঝতেছি না, সবাই হঠাৎ করে বাইরে গেছে, এখনো ছুটির সময় নাই, সবাই আন্দোলন যাইতেছি না কি যে বুঝতেছি না। এটা অনেক বছর আগে আমি ছোটবেলায় জন্মদিনে আমি এটা গিফট পাইছিলাম। তো বাংলাদেশে যে কি অবস্থা হইতেছে বুঝতেছি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গুড মর্নিং। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। আম্মু হইলে যে সব কিছু গুছাইতেছে, রুম টুম সব এই যে গুছাইতেছে, চাদর মাদর সব উঠাইছে, পর্দা টর্দা সব খুললো, এই যে সব ইকল উঠাইলো, এখন সব এই যে মুছা টাছা করতেছে। তো এই সব মুছতে মুছতে আম্মু কি পাইছে, এই দেখেন এই ডেটটা বাইর করছে। এটা অনেক বছর আগে আমি ছোটবেলায় জন্মদিনে আমি এটা গিফট পাইছিলাম। তো এটা আপনাদের দেখাই, এটা কীভাবে কি দেখেন, এই যে এটা হলো এভাবে খুলে, এই যে এভাবে খুলে একবারে ল্যাপটপের মতো। আপনি ভাবতে পারেন এটা হলো যে কিবোর্ড, কিন্তু কিবোর্ড না, এটা নকল। এর নিচে হলো গেম, এই জায়গা হলো গেম লাগায়, এর নিচে হলো গেম। এই দেখেন এটা আছে হলো ফুটবলের গেম। এটা বাইর করতে কেমন ভুলে গেছি। এই যে ফুটবলের গেম। আর হলো এটা হলো কিসে মারামারি, এটা হলো যে মারামারি করে এরকম, যে মারামারি করে এই গেম। আর এটা হলো সবচেয়ে ভালো, এটা ফুটবলের গেম। তো এই একটাই খেলতে পারতাম, এই ফুটবলের গেম এটাই খেলতে পারতাম। এটা হলো যে আপনার সেট করা লাগে এইভাবে বসে, এই যে এইভাবে। তারপরে এই যে হচ্ছে এই যে গেম চালু করা লাগে এই যে বাটন দিয়ে। তারপরে এর সাথে মাউস আছে, মাউস নেই, মাউস হারাই গেছে মনে হয়। এটার সাথে মাউস ছিল, এটা মাউস নেই। আবার এই যে এই জায়গা চাপ দিয়ে তারপরে যে এইভাবে বাইর করে। তো এই যে এটাও একই সিস্টেম। আজকে অনেকদিন পরে বাইর করলো, খুঁজে পেলো। তো আজকের ব্লগটা দেখতে থাকুন আপনারা। তো এই জায়গায় সব কিছু বাইর করছে, যে এটাতে যে জামা কাপড় যা ছিল সব বাইর করছে। আর এই যে মনে করেন জামা কাপড় উঠে ফেলাইছে, বিছনার জামা কাপড়, পদ্মা মধ্যে সব জামা উঠে ফেলাইছে। এই যে সব জামা কাপড়, এই যে সব জামা কাপড় সব সব উঠাইছে। আবার যে বারান্দায় যিনি কী করতেছে, পর্দা লাগাইতেছে। তো আমি তো মনে করেন সেহরি খায় আর ঘুমাইনি, সেহরি খায় ঘুমাইনি, চোখ হলো একবারে বন্ধ হয়ে আসতেছে, ঘুম আসতেছে খালি। কাজ যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি ঘুমাইতে পারবো। 2000 years later. আর আমাদের বাসার নিচে গার্মেন্টসের কি অবস্থা বুঝতেছি না, সবাই হঠাৎ করে বাইরে গেছে, এখনো ছুটির সময় নাই, সবাই আন্দোলন যাইতেছি না কি যে বুঝতেছি না। হান্নানের বড় কোম্পানি, এই জায়গা কি হইতেছে বুঝতেছি না। তো বাংলাদেশে যে কি অবস্থা হইতেছে বুঝতেছি না। তো কেবল তো দেখাইলাম যে আমাদের সামনে একটা বড় একটা গার্মেন্টস অফিস। তো ওই জায়গাতে হঠাৎ করে লোকজন বাইরে গেল। এখন তো মনে করেন ছুটিরও সময় না, হঠাৎ করে লোকজন বাইরে গেল। তারপর দেখি সব আন্দোলনে গেছে, কিসের আন্দোলন জানি না। আম্মু জিজ্ঞেস করলাম, আম্মু বলে যে আমাদের কী বলে আরেকটা গার্মেন্টস আছে, ওই গার্মেন্টসে বলে অফিসে বলে কয়েক মহিলা মারা গেছে, ওনার লাশ বলে লুকায় রাখছিল, তার জন্য বলে এই আন্দোলন। এখন কিসের জন্য আন্দোলন জানি না। বাংলাদেশের কী অবস্থা, সেই আগের মতোই অবস্থা হয়ে যাইতেছে। প্রথমত আগের মতো অবস্থা বলতে প্রথমত ঘরেতে যে মহিলারা বাইরে যেতে পারতো না, মেয়েরা বাইরে যেতে পারতো না, সেরকম অবস্থায় গেছে। আর আন্দোলনের পর আন্দোলন এই যাইতেছে, স্বাধীন করে তো কোনো লাভ হলো না। তো আমি যে ভিডিওটা বানিয়েছিলাম ওই যে মাগুরা 8 বছরের মেয়েটা নিয়ে, তো আমি বানাইতে চেয়েছিলাম না প্রথমত, কারণ এইসব ভিডিও বানাইলে আবার সমস্যা হয় পরে। মানে আন্দোলনের সময় অনেক দেখছি যে যারা ভিডিও বানাইছে আন্দোলন নিয়ে তাদের অনেক সমস্যা হয়েছে, তার জন্য আমি বানাইতেছিলাম না। কিন্তু আব্বু বললো যে বানাও, সমস্যা নেই। তার জন্য পরে বানাইলাম। বললাম কি বলবো, এইসব নিয়ে তো কিছু বলারও নাই, যে এইসব হয়েছে, এই কী বলবো আমি। আব্বু বললো ওই যেই জিনিস ফুটে ওঠে সেইগুলোই বলে দাও। তো আমার মনে যা আইছে আমি লিখছি, ওইগুলোই আপনাদের বলছি। ঘটনাটা একটু তুলে ধরছি। তো আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ। কিন্তু এইসব জিনিস দেখার পরে কালকে আমি সারাদিন ভিডিও করি নাই, কারণ করতে মনে চাইতেছিল না। আসল কথা মানে যে অবস্থা, ওই মাগুরা 8 বছরের মেয়ের পরে আরও অনেক খবর বেরিয়েছে। ওই মেয়েদের যে মাগুরা 8 বছরের মেয়ে যে এইসবের শিকার হয়েছে, তারে বলে বিলেট দিয়ে পুচায় তারপরে এইসব করছে। তারপরে মাগুরার পরে বলে আরেকটা জায়গায় একটা বাচ্চা মেয়ে 8 বছরেরই স্কুলে গেছে, স্কুলেতে পরে ফিরে নাই, কিন্তু পরে খোঁজ খবর নিছে, খুঁজে পায় নাই। কয়েকদিন পরে মরদেহ লাশ খুঁজে পাইছে। তো বাংলাদেশের এই অবস্থা, এই স্বাধীন বাংলাদেশ। তো দেখে আমার চোখ দিয়ে পানি বেড়ে এসেছিল। তো অনেক কষ্টে কন্ট্রোল করছি। মানে এইসব দেখলে মানে অনেক কষ্ট লাগে, কারণ নিজের দেশেই যদি এইসব হয় তাহলে তো আর কিছু বলার নেই। মানে আর আপনাদের সকালে তো দেখালাম কী অবস্থায়, যে এই সে কি অফিস থেকে হঠাৎ করে সবাই বাইরে গেল। এখনও সঠিক খবর জানি না কি অবস্থা, কীভাবে কি। শুধু এইটুকু শুনছি আন্দোলনে বলতেছিল আমাদের বোন মরবে কেন, এখন কি নিয়ে জানি না। এখন এই যে
এই যে যারা মেয়েরা যে সব খারাপ জিনিসের শিকার হইতেছে এই সব নিয়ে নাকি যে ওই জায়গা মরদে লুকারেছিল ওই সব নিয়ে জানি না, এখন আবার কি আন্দোলন শুরু হইতেছে। তো আপনারা যদি চান তাহলে ভিডিও আমি আরও বানাবো, আপনার জন্য আরও বানাবো, যাহা ওরক এখন একটা ভিডিও বানাই দিছি, এখন সাহস আসবে। তো আপনারা যদি চান আরও ভিডিও বানাবো তাহলে সমস্যা নেই, আমি বানাই দেবো, আপনাদের জন্য বানাবো। কিন্তু আপনারা একটা কাজ করবেন, আমার সাবস্ক্রাইব লাগবে না, ফলোয়ার লাগবে না, কিছু লাগবে না, কিন্তু আপনারা একটা কাজ করবেন, বড় বড় যারা ইনফ্লুয়েন্সার আছে তাদের অবশ্যই ট্যাগ করবেন, তারা যাতে সামনের দিকে আগে আসে, এই সব দেখবেন, তারা যাতে সামনে আগে আসে, তারা যাতে হেল্প করে আমাদের। কিন্তু কি বলবো, কিছু বলার নাই। কালকে সারাদিন ব্লগ করে নিয়ে আজকে আবার ব্লগটা শুরু করলাম, ব্লগটা দেখতে থাকুন। এলাকায় এখন এরকম হয়ে গেছে ফুল নিস্তব্ধ, কোনো শব্দ কিচ্ছু নাই, সব গার্মেন্টস বন্ধ। আর আমরা যেই এরিয়ার ভিতর থাকি সম্পূর্ণটা গার্মেন্টস এলাকায় বলতে গেলে। তো হান্নানের সবচেয়ে বড় অফিস এই জায়গায় রয়েছে, আমাদের সামনের রোডেই। তো সকালবেলা ঘুমাইছি, ওর তখন দিয়ে হঠাৎ করে সবাই দৌড়ে দৌড়ে বেরিয়েতেছে, সবাই আন্দোলনে গেল। কী দিয়ে কী হয়েছে আমি জানি না সঠিকভাবে, জানলে অবশ্যই জানাবো। আমার ব্লগে ডেলি ব্লগে সব না বলি আর, তো বাদ দিই। আর যদি ভিডিও বানাই তাহলে ভালো মতনই ভিডিও বানাবো, প্রপারলি ভিডিও বানায় আপনাদের সব কিছু খুলে বলবো। তো আজকে হলো ছাদে আসলাম, দেখেন এই জায়গা আমরা ছিলাম, এটা মনে হয় হুদাই গাছ লাগাইছে, কিন্তু এই জায়গায় যে ফুলের গাছ এটা ভালোই লাগতেছে। এটা কি ফুল জানি, আমার নাম ভুলে গেছি। আর এই জায়গায় মেবি লেটুস পাতা লাগাইছে মনে হয়, আমার মনে হয় পাতা দেখে তাই মনে হইতেছে, কারণ কী পাতা পরে বোঝা যাবে, আগে বোঝা যাইতেছিল না, কারণ এই জায়গা যখন লাগাইছিল তখন আমি বুঝতে পারছিলাম না কিসের কি। তো পরে বোঝা যাবে। Up with the dawn, I look out to a brand new horizon, where the colors all blend like a friend